একজন ক্রিকেটার, বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান, তিনি কলকাতায় গিয়ে পূজার সাথে সংশ্লিষ্ট কিছু কার্যক্রম তার দ্বারা হয়েছে এবং সেই প্রেক্ষিতে বিভিন্ন যোগাযোগ মাধ্যম এবং বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় বয়েছে। সেই সমালোচনার প্রেক্ষিতে সাকিব আল হাসান তিনি তার একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি প্রদান করেছেন এবং তার সেই বক্তব্যে তিনি অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় তিনি বলেছেন যে তিনি পূজা উদ্বোধন করেননি। হ্যাঁ, তিনি একটু কাজের মধ্যে প্রদীপ জ্বালানোতে যেটা অন্তর্ভুক্ত তিনি অংশগ্রহণ করেছেন সেটাও তিনি করেছেন অজ্ঞতাবশত। তিনি এটি জানতেন না যে একজন মুসলিমের জন্য এভাবে ভিন্ন ধর্মীয় কোনো অনুষ্ঠানে এবং ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই, এই কথাটি তিনি জানতেন না বলে তিনি এমনটি করেছেন এবং তিনি নিজেকে একজন মুসলমান হিসেবেই গৌরবান্বিত ভেবেছেন এবং তিনি নিজেকে একজন গর্বিত মুসলিম হিসেবে পরিচয় দিয়েছেন। সুতরাং তার এই বক্তব্য আসার পর একদিকে তাকে আর কোনো এই কারণে অন্তত তিরস্কার করার মতো কোনো সুযোগ আমি দেখছি না এবং তিনি যেটি বলতে চেয়েছেন যে ইসলাম সম্পর্কে, ধর্ম সম্পর্কে তার যে জ্ঞানের স্বল্পতা রয়েছে সেটি তিনি স্বীকার করে সকলের কাছে তিনি আহ্বান জানিয়েছেন যে কেউ যদি তাকে ধর্মীয় জ্ঞান প্রোভাইড করে এবং ধর্মীয় জ্ঞান শিক্ষা করার ক্ষেত্রে তাকে সহযোগিতা করে তাহলে তিনি সেটা সাদরে গ্রহণ করবেন। কাজে এই জায়গা থেকে সাকিব আল হাসানকে ধর্মীয় জ্ঞানের দিক থেকে আরও সহযোগিতা করার মতো কোনো ভাই যদি এগিয়ে আসেন সেটাকে তিনি স্বাগত জানাবেন এবং এটি উত্তম পন্থা। কাজে এই ব্যাপারে তাকে নিয়ে আর কোনো ধরনের সমালোচনার অবকাশ রয়েছে বলে আমরা মনে করি না।